এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মাওলানা কৃষক শ্রমিক সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশে মাওলানা কৃষক শ্রমিক সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বশেষ এই বছরের লাস্টে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে যার মাথায় পাগড়ি মাথায় দিয়ে দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 18 বছরের যুবক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 বছর এই যুবকের মাথায় পাগড়ি বেঁধে, ওই সময় আবু বকর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বড় বড় সাহাবীরা সব জীবিত ছিলেন। এর ভিতর থেকে 18 বছরের একজন যুবককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যার মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন কাফেরদের বিরুদ্ধে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 বছরের একজন যুবক হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন যাওয়ার পথেই শুনতে পারেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, ওনারা ফিরে আসলেন। আবার কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, উনি সেনাপতির দায়িত্ব পাইলেন। উনি উসামাকে ডাক দিলেন যে উসামা দিকে আসো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাগড়ি আপনার মাথায় তুলে দিয়েছে এই পাগড়ি আমি খুলতে পারি না, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আজকে আপনার মাথায় পাগড়ি দিয়ে দিলাম, আপনি যুদ্ধের ময়দানে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু একটা জিনিস আমাদের এসএমএস দিয়ে গেছেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু এই যুবকদের হাতে, এই বাংলাদেশ না শুধু পুরো পৃথিবীর দায়িত্ব আমি যুবকদের হাতে দিয়ে গেলাম, যুবকরা যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে ইনশাআল্লাহ। আজকাল আমরা যুগে যুগে দেখতেছি ওলামায়ে কেরাম হইতেছে, হক্কানি আলেম হইতেছে, চারিদিকে মানুষ হইতেছে বড় বড় হক্কানি, কিন্তু হক্কানি আলেম বাবা খুবই কষ্ট। শুধু